নান্দনিক টেরাকোটা খচিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির জ্বলজ্বল করছে রাতের আলোয়। মন্দিরকে ঘিরে ভক্তরা পূজা অর্চনা করছেন নানা ধরনের ফুল ফল দিয়ে। রাধাকৃষ্ণের মিলন উৎসবকে আরো রঙিন করতে কমতি আয়োজকদের। দেশ বিদেশের অগণিত ভক্ত এসেছেন এই রাস উৎসবে। আয়োজন দেখে মুগ্ধ তারা। সেই সাথে পুরোহিত জানালেন রাস উৎসবের ইতিকথা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সে বৃন্দাবন লীলায় শ্রীমতী রাধারানী ললিত বিশাখার সাথে যে এই রাসলীলা করেছিলেন সেটার মানে সেম এখানে কোনো মানে কপি নয়। আমরা যে এই কান্তজি মন্দিরে অবস্থান করছি, এই মন্দিরে আমরা এসে সে বৃন্দাবনের যে শ্রীমতী রাধারানী ললিত বিশাখার যে লীলা হয়েছিল সেই লীলাটা আমরা এখানে এসে আমরা প্রাপ্ত হতে পারবো। প্রথম এইবার এই কান্তজি মন্দিরে আসলাম, খুবই ভালো লাগছে। লোকের সমাগম, বিভিন্ন রকম পূজা, এই সমস্ত দেখে এতটাই আমি মুগ্ধ যা বলার মতো না। দেশের বাইরে থেকে আসা প্রথমবারের মতো মন্দির ও রাস উৎসব দেখে বেশ পুলকিত দর্শনার্থীরা। চাইছেন দেশ ও দশের কল্যাণ। দেখে খুবই ভালো লাগছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি আশা করি এই মেলা খুব সুন্দরভাবে হবে। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ভুরুঙ্গামারী উপজেলা থেকে এখানে আসার অনেক দিন থেকে আসার খুব শখ। আসলাম, ভালোই লাগলো। সবাই আসে, ইচ্ছে হয়, কিন্তু আসতে পারি না। এবার সুযোগ বুঝে ভগবান আমাকে নিয়ে আসছে, আমার খুব ভালো লাগলো এখানে। আমরা চাচ্ছি যে এই দেশের যে অবস্থা, দেশটা যেন ভালো থাকে। ভগবানের কাছে এইটাই প্রার্থনা যে দেশ যেন ভালো থাকে। রাস উৎসব ও মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে বিভিন্ন বাহিনী। আমরা আশা রাখি এটা অত্যন্ত সুন্দরভাবে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে এবং আমরা এটা সম্পন্ন করতে পারবো। এখানে কোনো থ্রেট আমরা অনুভব করছি না। আমরা সার্বিক এখানে যারা ভক্তবৃন্দ আসবেন তাদের সার্বিক নিরাপত্তায় সর্বদা প্রস্তুত আছি এবং মেলা শেষ পর্যন্ত আমরা থাকব। এই রাস মেলায় বিপুল সংখ্যক লোকের সমাগমের আশাবাদ ব্যক্ত করেছেন প্রশাসন। ভারত, নেপাল, ভুটান বিভিন্ন দেশ থেকে এসেছে ভক্তরা। কান্তজি মন্দিরে যে রাসমেলা উদযাপন হতে যাচ্ছে সেটা আমরা জানি যে এখানে প্রায় আমরা আশা করছি যে প্রায় 3 লক্ষ ভক্ত সমাগম হবে। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে পুণ্যার্থীরা আসবে, ভক্তবৃন্দ আসবে। তাদের জন্য এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এটা আমাদের গৌরব, এটা ঐতিহ্যবাহী একটা মেলা। 272 বছর চলতেছে মেলা। এই এশিয়া মহাদেশে বিভিন্ন দেশ থেকে, ভারত, এটা নেপাল, ভুটান থেকেও, শ্রীলঙ্কা থেকেও পুণ্যার্থীরা এখানে আসেন। আর আমরা দল হিসাবে যতটুকু পারি সহযোগিতা করছি। রাস পূজা, রাসযাত্রা রাজার আমল থেকে এখন পর্যন্ত চলছে। এই উৎসব হচ্ছে ভক্তের সাথে সৃষ্টিকর্তার মিলন উৎসব, জানালেন আয়োজকরা। রাস পূজা, রাস যাত্রা এই উপলক্ষে রাজার আমল থেকে, দিনাজপুরের মহারাজার আমল থেকে এখানে রাস পূজা হয়ে আসছে এবং রাস পূজা উপলক্ষে 1 মাস ব্যাপী মেলা হয়। আসলে রাধাকৃষ্ণ যে ব্যাপারটা সেটা হলো যে কৃষ্ণকে আমরা পরমাত্মা ভগবান মনে করি, আর রাধা হলো তার সৃষ্টি, আত্মা এবং পরমাত্মার যে মিলন সেটা রাধা। এবং রাধাকৃষ্ণের যে উৎসব এটা হলো ভক্তের সাথে সৃষ্টিকর্তার উৎসব, মিলন মেলা। ভগবান শ্রীকৃষ্ণ রাস বেদিতে যাবেন এবং সেখানে আমাদের যে সনাতনী কালচার আছে সেই অনুযায়ী সেখানে তিনি পূজিত হবেন। এই দিনাজপুরের রাজবংশের ইতিহাস অনুযায়ী 1752 সাল থেকে 2024 এতদিন ধরে এই যে আচার এবং অনুষ্ঠান হয়ে আসছে। এই রাস মেলার যে আজকে শুভ উদ্বোধনের প্রাক্কালে বাসুদেব কৃষ্ণ এই রাসবেদিতে গিয়ে তার আমাদের যে বৈদিক রীতিগুলি আছে, আমাদের যে কালচারগুলি আছে, সেই প্রথা অনুযায়ী উনি সেখানে পূজিত হবেন। এবারের এই 272তম রাস উৎসব ও রাসমেলায় 3 লক্ষাধিক ভক্তের সমাগম হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। এসএটিভি ডিজিটাল।